ক্রিকেটের দুনিয়ায় বড় খবর, টি-20 ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে। হ্যাঁ, স্কাই আর টি-20 ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন থাকবেন না। তাহলে কারা? চারটে নাম রয়েছে, মানে তালিকায় রয়েছে চারটে নাম, যে কোনো একজনকে বেছে নেওয়া হতে পারে। তালিকাটা বেশ ইন্টারেস্টিং। প্রথম পছন্দ অবশ্যই শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব আইপিএলে টানা 6টা ম্যাচ হারলেও শ্রেয়াসের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তার উপর আবার শ্রেয়াস কেকেআরকে জিতিয়েছিলেন গত মরশুমে। তার ঠান্ডা মাথা, সুন্দর কৌশল, এই সব কিছু সবার মন জয় করেছে। কিন্তু গম্ভীরের দর্শনের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। শোনা গেছিল ট্রফি জয়ের যাবতীয় কৃতিত্ব গম্ভীরকে দেয়ায় শ্রেয়াসের ভালো লাগেনি, মানে কেকেআরের ক্ষেত্রে। তাই গম্ভীরের বিরুদ্ধে পুরনো রাগ রয়েছে। দ্বিতীয় নাম শুভমান গিলের। টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক তিনি। টি-20তেও স্বাভাবিকভাবেই নেতৃত্বে দৌড়ে এগিয়ে, কিন্তু দেশের জার্সি গায়ে খারাপ ফর্মের কারণে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন। আইপিএলের ফর্ম তাকে আবার জাতীয় দলে ফেরাতে পারে, এমনকি অধিনায়কও করতে পারে। তৃতীয় আর চতুর্থ নামটা বেশ ইন্টারেস্টিং। তিলক বর্মাকে নাকি নেতৃত্ব দেওয়ার জন্য ভাবা হচ্ছে। তাকে ভারতীয় এ দলের অধিনায়ক করা হচ্ছে। বোর্ডের এক সূত্র বলছে, সূর্যকুমার যাদবকে সরানো হলে তিলকের কথা ভাবতে হবে। ও ত্রিদেশীয় সিরিজে ভারত এ দলের দায়িত্বে। নির্বাচকেরা ওর নেতৃত্বের ক্ষমতা দেখে নিতে পারবেন। আর ফোর্থ নাম আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার ফর্ম যথেষ্ট ভালো। পরের মরশুমে চেন্নাইয়ের অধিনায়কও হতে পারেন তিনি, যদিও চেন্নাই এবছর আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেছে। তাহলে ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা কিন্তু সঞ্জুর থাকছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাকে অধিনায়ক হিসেবে ভাবা সম্ভব নয়, এটাও আবার অনেকে বলছে। সেক্ষেত্রে আর অপশন কি আছে? আপাতত এই চারজনের নামই ঘোরাফেরা করছে, মানে শ্রেয়াস, শুভমান, তিলক এবং সঞ্জু স্যামসন। সামনের বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে শুভমান গিল ভারতকে নেতৃত্ব দেবে। 2023-এর দুঃখ ভুলে ভারত চাইবে এবার ওয়ার্ল্ড কাপ জিততে। যদিও রোহিত বা বিরাটরা খেলবেন কিনা, তারা কতটা ফিট থাকবেন, এরকম অনেক প্রশ্ন রয়েছে। এর মাঝেই টি-20তে যে একটা চেঞ্জেস হচ্ছে, বিশেষ করে সূর্য যে একেবারেই ফর্মে নেই, সে কারণেই এই পরিবর্তন, সেটা বোর্ড স্পষ্ট করে দিয়েছে। এখন দেখার যে শেষমেশ কি হয়। এমনিতে সূর্য ঠান্ডা মাথা এবং তার খুব ক্যালকুলেটিভ খেলা নিঃসন্দেহে ভারতীয় টি-20 দলকে চনমনে রাখে। কিন্তু এই মুহূর্তে সূর্যেরও কিছু ফিটনেসের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের উপরই ভরসা রাখতে হবে। তাহলে টি-20 জার্সি গায়ে, মাথায় টি-20-র ক্যাপ পরে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে এই চারজনের মধ্যে কেউ উঠে আসবেন, নাকি নতুন কোনো নাম, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। হয়তো কিছুদিনের মধ্যেই উত্তর দিয়ে দেবে বিসিসিআই। খেলার দুনিয়ার আরও অনেক খবর থাকবে প্রত্যেক দিন। সঙ্গে থাক রাতদিন.in।